হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে যে কোনো গাছকে বেড়ে ওঠার জন্য এনপিকে জাতীয় খাবারের গুরুত্ব অনিবার্য। এনপিকে জাতীয় খাবার বলতে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ। এই নাইট্রোজেন, ফসফেট এবং পটাশকে একত্রে এনপিকে হিসাবে অভিহিত করা হয়। ছাদ বাগানে বা মাঠ বাগানে ব্যবহার করার জন্য নানা ধরনের গুরুত্বপূর্ণ এনপিকে আমরা ব্যবহার করে থাকি বা বাজারে প্রচলিত আছে। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ঠিক তেমনই একটি এনপিকে, যেটি মাঠ বাগান থেকে ছাদ বাগান অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে গাছের পুষ্টিকর হিসাবে, গাছকে বাড়িয়ে তোলার জন্য প্রয়োজনীয় হিসাবে ব্যবহার করা হয়। আর সেই এনপিকে হলো 10-26-26, অর্থাৎ এই 10-26-26 এনপিকে সম্পর্কে আজকে আলোচনা করব। ছাদ বাগান হিসাবে এই 10-26-26 এনপিকে ব্যবহার বিধি আপনার অবশ্যই জেনে রাখা উচিত। তাই আজকের ভিডিওটি ছোট থেকে বড়, অভিজ্ঞ থেকে অনভিজ্ঞ প্রত্যেকটি ছাদ বাগানি মনোযোগ সহকারে মনোনিবেশ করুন, অবশ্যই উপকৃত হবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই এনপিকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি হলো হালকা লাল বর্ণের অর্থাৎ গোলাপি বর্ণের একটি পদার্থ। বিভিন্ন কোম্পানি বিভিন্ন রঙের তৈরি করে, যদিও এটি আমরা সর্বশ্রেষ্ঠ হিসাবে আমরা চিনি, আমাদের কাছে বিশেষভাবে এই কালারটি পরিচিত। এটি হলো সেই এনপিকে যার মধ্যে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ থাকে। নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ কত পরিমাণ থাকে? এনপিকে 10-26-26, অর্থাৎ নাইট্রোজেন থাকে এখানে 10%, 26% থাকে পটাশ এবং 26% থাকে ফসফেট। এই পটাশ এবং ফসফেট এবং নাইট্রোজেন, এই তিনটি পদার্থ বা তিনটি উপাদান গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বৃদ্ধি, গাছের গুরুত্বপূর্ণভাবে পাতা সবুজ করা, শিকড়ের বিভিন্ন কার্যকলাপ নির্ধারণ করা, শিকড়কে মাটির গভীরে চালনা করা, গাছকে হৃষ্টপুষ্ট এবং খুব শক্তিশালী করা, সব কিছুতে কিন্তু সাহায্য করে। তবে এই এনপিকে বিশেষত সবজি এবং বিভিন্ন ফল মূল গাছে বেশি ব্যবহার করা হয়। মাঠ জমিতে বিভিন্ন ফলমূল বা সবজি চাষ করা হয় সবচেয়ে বেশি। তাই এই এনপিকেগুলো যদি আপনি যে কোনো গাছে নিয়ম করে ব্যবহার করেন এবং যে কোনো গাছে নিয়ম করে আপনি দেন, তাহলে অবশ্যই কিন্তু ভালো উপকার পাবেন। এবার আসুন আমি বলে দিই যে এনপিকেগুলো ছাদ বাগানে কোন কোন গাছে আপনারা প্রয়োগ করতে পারবেন এবং কোন কোন গাছে আপনারা প্রয়োগ করতে পারবেন না। প্রথমেই যদি আমি এই গাছটি দেখাই, এটি একটি ডালিম গাছ বা আনার গাছ। এখানে আপনি নির্দ্বিধায় এই এনপিকে জাতীয় খাবারটি প্রয়োগ করতে পারেন। প্রথমে এই এনপিকে জাতীয় খাবারটি গুঁড়ো করে নেবেন, কি আপনারা এই অবস্থায় প্রয়োগ করবেন আসুন এবার বলে দিই। এই এনপিকে 10-26-26 নাইট্রোজেন, ফসফেট এবং পটাশের সমন্বয়ে গঠিত এই এনপিকেটি আপনারা যে কোনো গাছের গোড়াতে আপনারা এইভাবে ছড়িয়ে দিতে পারেন। 2-4টে দানা কিন্তু এভাবে ছড়িয়ে দিলে কিন্তু অত্যন্ত ভালোভাবে গাছের সঙ্গে মিশে যাবে। দানা ছড়িয়ে দেওয়ার পরে যদি আপনি এখানে জল দিতে পারেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। পরবর্তী যে গাছটি আমি দেখাবো সেটি হচ্ছে এখানে আমড়া গাছ। এই আমড়া গাছের গোড়াতেও কিন্তু এনপিকে জাতীয় এই 10-26-26 জাতীয় খাবার অবশ্যই দেওয়া যায়, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। আপনারা এক কথায় ছাদ বাগানে 90% গাছ, আপনার কাছে থাকা সমস্ত ধরনের গাছে এই এনপিকে জাতীয় খাবার আপনি প্রয়োগ করতে পারেন। সম্মানীয় দর্শক, তবে এই এনপিকে জাতীয় খাবার সব গাছে প্রয়োগ করা গেলেও কিছু গাছে, কিছু দুর্বল গাছে আপনি প্রয়োগ করতে পারবেন না। সেই গাছগুলো ম্যাচুরিটি আসলে তারপরে গাছে প্রয়োগ করবেন। প্রথমত এই এনপিকের মধ্যে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ থাকে, তাই এটি অত্যন্ত শক্তিশালী একটি খাবার এবং সর্বোপরি একটি রাসায়নিক খাবার। এই রাসায়নিক খাবার ছাদ বাগানে যে কোনো গাছের, কম শক্তিশালী গাছে যদি আপনি প্রয়োগ করেন, তাহলে একটা সময় দেখা যাবে আপনার গাছে অনেক ধরনের শারীরবৃত্তীয় সমস্যা দেখা দিচ্ছে। এই শারীরবৃত্তীয় সমস্যা যাতে আপনারা গাছের উপরে ফিল না করাতে পারেন, গাছের উপরে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না আসে, তার জন্য আপনারা যে কোনো
ছোট গাছে অর্থাৎ কচি গাছে, বাচ্চা গাছে, জাস্ট লাইক এমন গাছে আপনারা এই এনপিকে জাতীয় খাবার প্রয়োগ করবেন না, এবং এমন গাছে এনপিকে জাতীয় এই খাবারটি প্রয়োগ করবে না, কারণ এই খাবারের শিকড় কম শক্তিশালী, সবেমাত্র হৃষ্টপুষ্ট হচ্ছে। তাই এই সবেমাত্র হৃষ্টপুষ্ট হওয়া গাছগুলোতে এনপিকে জাতীয় খাবারগুলো প্রয়োগ করবে না। আর যদি প্রয়োগ করতেই হয় তাহলে মাত্র 2 থেকে 3টি দানা, জাস্ট লাইক এরকম 2 থেকে 3টি দানা কিন্তু আপনি প্রয়োগ করবেন, অধিক মাত্রায় কিন্তু প্রয়োগ আপনি করতে পারবেন না। দর্শক, তাই অত্যন্ত মনোনিবেশ করে আপনার ছাদ বাগানে এই এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ সম্বলিত যে খাবার, এই খাবারটি কিন্তু আপনি অবশ্যই প্রয়োগ করতে পারেন। যে কোনো চাষি ভাইরা ধান, পাট, বিভিন্ন ধরনের শাকসবজি, বিভিন্ন ধরনের ফুল, সব গাছের ক্ষেত্রে কিন্তু, সব সবজির ক্ষেত্রে কিন্তু এই এনপিকেটি প্রয়োগ করা যায়। এছাড়াও বাজারে নানা ধরনের এনপিকে আছে। আজকের বিষয় যেহেতু এই 10-26-26, তাই আজকে আর অন্য কোনো এনপিকে সম্পর্কে আমি আপনাদের কথা বলবো না। এই 10-26-26 সম্পর্কে আজকে কথা বলতে গিয়ে প্রথমেই আমাদের জানা উচিত যে এর মধ্যে যে 3টি উপাদান থাকে, অর্থাৎ নাইট্রোজেন গাছকে বৃদ্ধি হতে সাহায্য করে, গাছের পাতাগুলো সবুজ হতে সাহায্য করে, গাছের পাতাগুলো খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে গাছের পাতাগুলো হৃষ্টপুষ্ট হতে সাহায্য করে। ফসফেট কি করে? ফসফেট শিকড়ের উপরে অনেক ধরনের কাজ করে, শিকড়কে মাটির গভীরে যেতে সাহায্য করে, শিকড়কে মাটির মধ্যে পরিচালনা করতে সাহায্য করে, এবং পটাশ গাছকে রোগ প্রতিরোধী করতে সাহায্য করে। তাই নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ আলাদাভাবে গাছে প্রয়োগ না করে আপনারা এই এনপিকে 10-26-26 প্রয়োগ করলে আপনার ছাদ বাগানে চমকপ্রদাহ কাজ আপনি পাবেন, চমকপ্রদাহ ফলাফল আপনি পাবেন। সম্মানীয় দর্শক বন্ধু, আজকের এই 10-26-26 সম্পর্কে আপনার যদি আর কোনো তথ্য জানা থাকে, এই 10-26-26 আপনি কি জলে গুলে প্রয়োগ করতে পারেন? আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে। আমি আপনাকে বলবো যে এই 10-26-26 জলে গোলার কোনো দরকার নেই। আপনি গাছের গোড়াতে দিয়ে তারপরে জল দিয়ে দেবেন, জলে গোলার কোনো প্রয়োজন নেই। জলে গুলতে গেলে আপনার অনেক হাতে টাইম নিতে হবে, কারণ এগুলো জলে ম্যাচিওর হতে কিন্তু জলে গুলে যেতে কিন্তু অনেক সময় লাগবে। তাই ফালতু আপনার সময় নষ্ট করার কোনো প্রয়োজনই হয় না। আপনি গাছের গোড়াতে ছড়িয়ে দিয়ে একটু হালকা পরিমাণ জল গাছের গোড়াতে দিয়ে দিলে যথেষ্ট, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। বাকি কাজ কিন্তু এই সার তার নিজের শক্তি দিয়ে গাছকে বৃদ্ধি করে তুলবেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু এই 10-26-26 সম্পর্কে। আপনার যদি কোনো তথ্য দেওয়ার থাকে, আপনার যদি কোনো তথ্য জানা থাকে, আরও বেশি কমেন্টস করবেন। আমি এই এনপিকে নিয়ে আরও বিস্তারিত ভিডিও করব। অর্থাৎ আজকে যে এনপিকে 10-26-26 সম্পর্কে আলোচনা করলাম, পরের দিন অন্য কোনো দিন কোনো এনপিকে, অর্থাৎ কোনো ব্যালান্স এনপিকে বলুন, কোনো সমরেশীয় এনপিকে বলুন, এই এনপিকে সম্পর্কে আপনাদের কাছে কোনো তথ্য তুলে ধরব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, ছাদ বাগানে এনপিকে জাতীয় খাবারের ব্যবহার অবশ্যই আপনাকে করতে হবে গাছ ভালো রাখার জন্য, গাছের স্বার্থে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।